আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ বলেন ওই দিনে একে অপরের কেউ খোঁজ খবর নেবে না, বন্ধু বন্ধুকে খোঁজ খবর নেবে না। আল্লাহ কোন দিনের কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসরের ময়দানের কথা আমাদের কাছে শুনিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষ, একটু শুনে রেখে দাও, আমি আগাম আমার পয়গম্বরের মাধ্যমে কোরআন তোমাদের কাছে দিয়ে দিলাম। এই কোরআন দ্বারাই তোমরা উপদেশ গ্রহণ করে তোমাদের জিন্দগিটা সুন্দর করে নাও। ও দুনিয়ার মানুষ, এই কোরআনের মাধ্যমে আল্লাহ হাসরের চিত্রটা যেন আমাদের সামনে তুলে ধরছেন। ও আমার বান্দা, ও আমার বান্দি, আমার পয়গম্বরের মাধ্যমে আমি হাসরের চিত্রটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা দেখো, তোমরা শোনো, আর উপলব্ধি করো। আর যদি তোমাদের ভিতরে এই গুনাহগুলো থাকে, এই গুনাহগুলো তোমাদের জিন্দেগি থেকে ছুঁড়ে ফেলে দাও। আর তোমরা হাসরের প্রস্তুতি নিয়ে নাও, কারণ হাসরের ময়দানে এসে যদি তোমরা আফসোস করো, ওই আফসোসটা কার্যকারী হবে না। তোমার মৌতের আগ পর্যন্ত তুমি তোমার আফসোসের জায়গা বাকি আছে, তুমি সেখানে তোমার আফসোসটা করে আমি রবের কাছে তওবা করো। তোমার মৌতের আগে যদি তুমি আমি রবকে মেনে নিতে পারো, আমি রবের কাছে তওবা করতে পারো, আফসোস করে যদি আমি রবের কাছে ফেরত আসতে পারো, তাহলে তোমার জিন্দেগিটা সফল হবে। হাসরের ময়দানে তোমার আর আফসোস করা লাগবে না। আমি হাসরের ময়দানে তোমার আমলনামাটা দেখার পরে, তোমার আমলনামাটা ডান হাতে দিয়ে আমি আল্লাহ বলবো, যাও যাও বান্দা, ওই জান্নাত দেখা যায়, জান্নাতের দিকে দৌড় লাগাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন হামিমুন হামিমা, বন্ধু বান্ধব কেউ খোঁজ খবর নিবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাসসারুনহুম, আল্লাহ বলেন অথচ তাদের সামনাসামনি রাখা হবে, একে অপরের মুখোমুখি হবে। তারপরেও বন্ধু বলবে না, বন্ধুরে কত তো দুনিয়ায় একসাথে খেলা করেছিলাম, এখন কি খবর তোর, এখন আমলনামার খবরটা কি একটু বল। আল্লাহ বলে না না, সামনাসামনি থাকার পরেও বন্ধু খবর নিবে না। শুধু তাই নয়, নিজের বাপও দূরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও দুনিয়ার মানুষ, ফাররা ইয়াফিরু এর মানে হলো দুনিয়ার কেউ বিপদ থেকে বাঁচার জন্য যেভাবে দৌড়ায়, হাসরের ময়দানে তোমার নিকট আত্মীয় যত কেউ আছে, তোমার বিবি থেকে শুরু করে, তোমার ভাই থেকে শুরু করে, তোমার মা থেকে শুরু করে, তোমার বাবা থেকে শুরু করে, তুমি যাদের কাছে নিজেকে আশ্রয় হিসাবে, তুমি তাদের কাছে নিজেকে নিরাপদ মনে করতে, তোমার নিকট আত্মীয় দুনিয়ায় বিপদে পড়লে সর্বপ্রথম তারাই তোমার দিকে ঝুঁকে পড়তো, কিন্তু হাসরের ময়দানে দৌড় দিবে তোমার থেকে বাঁচার জন্য। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে একটু চিন্তা করো, একটু বিবেক খাটাও। এই দুনিয়ায় তোমার পাশে যারা দাঁড়িয়ে আছে, তারা তোমার হাসরের ময়দানে পাশে দাঁড়াবে না, একটা নেকি দেওয়ার জন্য প্রস্তুত হবে না। আমি আপনাকে বলবো, হাতে না ধরে পায়ে ধরে বলবো, এই দুনিয়া নামক এই জিন্দেগিটা কাজে লাগান, কাজে লাগিয়ে হাসরের ময়দানের জন্য কিছু পুঁজি তৈরি করেন। কারণ এই দুনিয়া নামক জিন্দেগিটা যদি আমরা দুনিয়া কামাই করতে 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 যদি আমার আপনার জিন্দেগি শেষ করে দিই, তবে হাসরের ময়দানে কি আফসোস করা লাগবে। ও দুনিয়ার মানুষ, একটু দেখো, আল্লাহ রাব্বুল আলামিন নিজের বন্ধুকে বলতে ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যারা জাহান্নামী হবে, যারা পাপিষ্ঠ হবে, যারা গুনাহগার হবে, তারা আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে সর্বপ্রথম নিজের সন্তান সন্ততিকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কাকে দিবে? সন্তানকে দিতে চাইবে।
ও দুনিয়ার মানুষ, জাহান্নাম সামনে দেখবে। যারা মুত্তাকি ছিল না, যারা গুনাহগার ছিল, দুনিয়া থেকে ভালো ইবাদত করে যায় নাই, তারা জাহান্নামকে কাছ থেকে দেখার পরে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন, ইয়াবাদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। আল্লাহ বলেন ওই দিনে মুজরিমরা, যারা অপরাধী, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমার সন্তানকে দিয়ে দিলাম, আমার এই সন্তানকে দিয়ে দেওয়ার কারণে মুক্তিপণ হিসাবে দিলাম, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আচ্ছা বলেন, কোরআন সত্য কিতাব হ্যাঁ না না? বলেন, আপনারা কি ঘুমিয়ে পড়েছেন নাকি? বলেন, কোরআন সত্য কিতাব হ্যাঁ না না? কথা বলে। আল্লাহ নবী বলেছেন, সত্যকে মানো, এই সত্য তোমাকে কল্যাণের পথ দেখাবে, আর এই কল্যাণের পথ তোমাকে জান্নাতের পথ দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাহিদ জামান সেই জন্য বলে, বাবা তোমরা এই কোরআনের হুকুম মেনে নাও। আজান ইয়াসির রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই জন্য বলে, বাবা এই কোরআনের বিধিবিধান মেনে নাও, এই কোরআনের হুকুম যা আছে নামাজ পড়তে শুরু করে দাও। যদি আসরের ময়দানে আফসোস যদি না করতে চাও, তাহলে এই নামাজ তুমি পড়ে নাও, কোরআন তেলাওয়াত করো, হালাল রুজি খাও, আর আল্লাহর ভয় অন্তরে রেখে চলো। এই চারটি জিনিস আমি আপনি যদি নিজের জিন্দেগি এই চারটি জিনিস দ্বারাই সাজাতে পারি, তাহলে আশা রাখা যায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, একটু এই আয়াতটা চিন্তা করেন। আল্লাহ যে বললেন ওই দিনে মুজরিমরা আল্লাহকে বলবে, আল্লাহ মুক্তিপণ হিসাবে আমার সন্তান সন্ততিকে দিয়ে দিলাম। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদের কথা কি বলবো? দুনিয়ার মানুষের ভিতরে সন্তান সন্ততির মায়া ভালোবাসা কতটা। আমি নিজে পিতা হয়েছি, আমি জানি, আমি বুঝি। আমার একটা ছোট কন্যা আছে হুমায়রা, তার দেখে আমার এত ভালোবাসা, এত ভালোবাসা যখন জাগ্রত হয়। দুনিয়ার কেউ যদি বলে তোমাকে এত কোটি টাকা দিব, তুমি এই টাকাটা নিয়ে তোমার মেয়ে সন্তানকে দিয়ে দাও, যদি কেউ বলে, আমি বলবো না না না, আমার টাকার দরকার নাই, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আমি এটাকে সুন্দর করে ইবাদতের ভিতরে তাকে পর্দাশীল নারী হিসাবে গড়ে তুলব, আমি দুনিয়ার কারণে আমার সন্তানকে আমি দিতে পারবো না। কি বলেন, এটাই তো নাকি কেউ নিজের সন্তান দিতে চাইবে? না না না, একটু চিন্তা করেন। আল্লাহ বলেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব ইয়াউমিদিন বিবানি। মুজরিমরা, অপরাধীরা হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আযাব থেকে বাঁচার জন্য নিজের সন্তানকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এক নম্বর মুক্তিপণ কি? সন্তান সন্ততি। মুক্তিপণ এক নাম্বার সন্তান সন্ততি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন 2 নাম্বার ওয়াসাহিবাতি। ও দুনিয়ার মানুষ যারা অপরাধী হয়ে আল্লাহর সামনে উঠবে, তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমার স্ত্রীকে দিয়ে দিলাম, ও আখি, এবং আমার ভাইকে দিয়ে দিলাম। তাহলে প্রথম নাম্বার মুক্তিপণ হচ্ছে সন্তান সন্ততিকে দিতে চাইবে, দ্বিতীয় নিজের স্ত্রীকে দিতে চাইবে, তৃতীয় নিজের ভাইকে দিতে চাইবে। ও দুনিয়ার মানুষ, সন্তান সন্ততি ভালোবাসার জিনিস, স্ত্রীও ভালোবাসার জিনিস। ভাই হলো বিপদে পড়লে ভাই আগে ছুটে আসে, এই ভাইকে দিয়ে দেওয়ার জন্য যারা অপরাধী হবে, মুজরিম হবে, আল্লাহকে বলবে, আল্লাহ এগুলো মুক্তিপণ হিসাবে রাখেন, আর আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়া ফাসিলাতিল্লাতী তুবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কাছে তোমরা নিরাপদ থাকতে, যাদের কাছে তোমরা আশ্রয় নিতে, তোমার নিকটাত্মীয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে মুজরিমরা বলবে, আল্লাহ আমার নিকটাত্মীয় যত ছিল আমি দিয়ে দিলাম, আমাকে বাঁচিয়ে নাও। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করো। শুধু তাই নয়, নিকটাত্মীয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। এই মুজরিমরা তখন বলবে, ওয়া মা ফিল আরদি জামিআ, ও আল্লাহ
দুনিয়ায় যত আমার সম্পদ ছিল আল্লাহ তোমার কাছে মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। আল্লাহ সুম্মা ইনজি, আল্লাহ আমাকে বাঁচাও। আচ্ছা, হাসরের ময়দানে গিয়ে যদি এই সব কথা বলি, আল্লাহ যে পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরলেন, হাসরের ময়দানের যে অবস্থা তুলে ধরলেন, এটা যদি হাসরের ময়দানে না করে এখন যদি বলি আল্লাহ সবকিছু মেনে নিলাম, আল্লাহ তোমার হুকুম মেনে নিলাম, তোমার নামাজ, তোমার হুকুম নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, হালাল রুজি খেলাম, সবকিছু করলাম, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। দুনিয়ায় যদি এটা করতে পারি, এই আফসোসটা করতে পারি, আল্লাহ আমার আপনার জিন্দেগিটা সাফল্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তখন একটু বলে শেষ করবো, আর 1 মিনিট। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তখন বলবে না না না, তুমি দুনিয়ায় এটা করো নাই, তুমি ভালো আমল করে আসো নাই, এখন এসব বললে চলবে না। যতই তুমি মুক্তিপণ দেওয়ার জন্য প্রস্তুতি থাকো না কেন, আমি আল্লাহ চাই না চাই না। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা। এই আয়াতের দিকে একবার নিজের ব্রেনটা খাটান। আল্লাহ বললেন কাল্লা, সাবধান, খবরদার না, আমি তোমারে মুক্তিপণ নেওয়ার জন্য প্রস্তুত না। ইন্নাহা লাযা, অবশ্যই আমি তোমাকে লাযা নামক জাহান্নামে নিক্ষেপ করব। এই লাযা নামক জাহান্নামটা কেমন, এই স্তরটা কেমন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন নাযাআতাল লিশাওয়া। এই জাহান্নাম, এই লাযা নামক জাহান্নামে যখন আল্লাহ অপরাধীদেরকে যখন প্রবেশ করাবে, ঢুকতে দেরি, এই জাহান্নামে যখন ঢুকবে তখন অটোমেটিক নিজের গা থেকে চামড়া খসে যাবে। কেমন পরিস্থিতি দেখেন। আল্লাহ বলে নাযাআতাল লিশাওয়া, সাথে সাথে চামড়া গা থেকে খসে যাবে। একটু চিন্তা করেন তো, দুনিয়ার জেলখানায় নখ তুলে নেয় অপরাধী, অপরাধ করে যদি যায়, সাধারণ কোনো ভালো মানুষকে করে না, যারা অপরাধী তাদেরকে শাস্তি নখ তুলে নেয়, কারেন্ট চার্জ দেয়। তবে আল্লাহ বলে যারা অপরাধী হয়ে আমি রবের কাছে আসবে, আমি তাদেরকে বলে দিলাম, তাদেরকে এমন জাহান্নামে আমি নিক্ষেপ করব, নাযাআতাল লিশাওয়া, জাহান্নামে নিক্ষেপ করতে দেরি, তাদের গা থেকে চামড়া খসে পড়তে দেরি হবে না। এই লাযা নামক জাহান্নাম কাদেরকে ডাকবে? আল্লাহ বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন এই জাহান্নাম, এই লাযা নামক জাহান্নাম তাদেরকে ডাকবে যারা আল্লাহর হুকুম পাওয়ার পরে পৃষ্ঠদেশ করলো, অর্থাৎ মুখ ফিরিয়ে চলে আসলো। অনেকেই আছে বলছে মাওলানা সাহেব একটু অন্য ধরনের কথা বললে হয়, সবসময় কোরআন হাদিস ভালো লাগে। আমার সাথে এমন পরিস্থিতি ঘটেছে, আল্লাহ নিজে বলেছেন তোমরা উপদেশ গ্রহণ করবে কোরআন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদও সেটাই করে গেছেন, তিনি উপদেশ দিয়ে গেছেন, নিজের বাড়ির কোনো বানানো কথা নয়। মুজাদ্দিদ জামান আল্লামা আযহানগাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উপদেশ দিয়েছেন কোরআন থেকে, হাদিস থেকে। তিনি বলেছেন নামাজ পড়ো বাবা, কোরআন তেলাওয়াত করো, হালাল রুজি খাও, আর সাধ্যমতো তাকওয়া পরহেজগারি অর্থাৎ আল্লাহর ভয় রেখে দুনিয়ায় চলাচল করো। আমার ভাইজানেরা, এই লাযা নামক জাহান্নাম তাদেরকে ডাকবে যারা আল্লাহর হুকুম পাওয়ার পরে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ তাদেরকে এই লাযা নামক জাহান্নামে নিক্ষেপ করবে। আর লাযা নামক জাহান্নামের কার্যকারিতা কি? যেতে দেরি, চামড়া খসে পড়তে দেরি হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহর হুকুম পাওয়ার পরে সেখানে ঝাঁপিয়ে পড়ব, পারবো না ইনশাআল্লাহ? বলুন না সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন।